فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই পড়ুন গলা ছেড়ে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আজকের এই মেরকট মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই বিশাল মহতি তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি প্রখ্যাত আলেমদ্বীন ওস্তাদুল আসাতিজা জনাব কারি মোহাম্মদ জয়নাল আবেদিন পাটোয়ারি মেরকট দক্ষিণ পাড়া সৈয়দ ফোরকানিয়া নুরানি মাদ্রাসা মুহতারাম প্রতিষ্ঠাতা আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাকসুদুর রহমান পাটোয়ারি বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সম্মানিত প্রধান বক্তা আমার একান্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের আপামর তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন কুমিল্লার গর্ব ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার এছাড়াও আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন অনেক বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত একান্ত ইসলাম প্রিয় ভাইয়েরা
মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মাসুম প্রশিকারটা আমার একান্ত বাবারা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আবারও আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান মনিব আমাদেরকে এ এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে কোরআনুল কারীমের ডাকে সাড়া দিয়ে আজকের এই পবিত্র জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। সবাই শুকরিয়ার্থে হৃদয়ের সবটুকু আবেগ এবং অনুভূতি দিয়ে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ এবং সালাম করে দিচ্ছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদাদের সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস মর্যাদা কামনা করছি। বিশেষ করে বদর উহুদ থেকে আজকের এই দিন পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যারা জীবন দিলেন, যারা বায়ান্নের ভাষা আন্দোলনে জীবন দিলেন, তাদের মধ্য থেকে যারা ইমানদার, যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে জীবন দিলেন, তাদের মধ্য থেকে যারা ইমানদার, সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা, শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করছি। সবাই বলে আমিন। কোরআনুল কারীমের মাহফিল শুনতে এসে আপনারা খুশি না বেজার? কোরআনুল কারীমের মাহফিলের চাইতে আর উত্তম কোন জায়গা কি পৃথিবীতে আছে? এর চেয়ে উত্তম কোন কাজ কি পৃথিবীতে আছে? আল্লাহর কোরআনুল কারীম হলো বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। সবচেয়ে বড় কি? এর চেয়ে বড় আর কোন নিয়ামত হতে পারে? যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার নিয়ামতগুলো মানুষ কোনোদিন গুণে গুণে শেষ করতে পারবে না। এর মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম কি? সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের কথা আমরা শুনতে এসেছি। এই কোরআনুল কারীম পৃথিবীর মানুষগুলাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। কয় ভাগে? এক ভাগ মানুষ কোরআনুল কারীমের কথা শুনে তাদের হৃদয়টা ভরে যাবে। আরেক ভাগ মানুষ কোরআনুল কারীমের কথা শোনার পরে তাদের মেজাজটা যা ছিল ভালো তার ভালো থাকবে না, মেজাজটা খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে কোরআনুল কারীমের দুইটা দিক তিনি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনুল কারীম নাযিল করলাম তোমাদের জন্য। কোরআনুল কারীমের ভেতরে আমি দুইটা জিনিস দিলাম। এক নাম্বার দিলাম তোমাদের জন্য শিফা, তোমাদের শরীরের সব রোগের ঔষধ কোরআনুল কারীমের ভেতরে আছে না নাই? মানুষের দেহের ঔষধ কোরআনুল কারীমের ভেতরে আছে। মানুষের পরিবার সংশোধন করার ঔষধ কোরআনের ভেতরে আছে না নাই? সমাজ সংস্কারের কথা কোরআনে আছে না নাই? অশান্ত অসভ্য একটা সমাজ যদি ভালো করতে চায়, তখন সেই লোকটা যদি কোরআনুল কারীমের কাছে ফিরে আসে, সেই জনগোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে সেই জনগোষ্ঠীকে একটা সুন্দর জনগোষ্ঠী হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অসুস্থ সমাজ কোরআন ভালো করতে সক্ষম, অসুস্থ ব্যক্তি কোরআন ভালো করতে সক্ষম। আপনি যখনই দেখবেন আপনার মনটা ভালো নাই, আপনি যদি কোরআনুল কারীমের কাছে আসেন আর যদি কোরআনুল কারীম থেকে আপনি তেলাওয়াত করা শুরু করে দেন, আওয়াজ করে যদি কোরআন তেলাওয়াত করেন, কতক্ষণ পরেই দেখবেন আপনার মনটা অমনি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ হলো কোরআনুল কারীমের ঔষধ। কোরআনুল কারীম যেখানেই লাগে সেইটা মাটির টুকরা থাকলে সেটা সোনার টুকরায় পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, হযরত বেলাল একটা সাধারণ গোলাম ছিল। তার চেহারার ভিতরে কোনো মাধুর্যতা ছিল না, দাঁতের ভিতরে কোনো সৌন্দর্য ছিল না, শরীরের ভেতরে কোনো সৌন্দর্য ছিল না। হাসি গোলাম, টাকা নাই, পয়সা নাই, কোন মর্যাদা সমাজের মানুষ তাকে দেয় না। কিন্তু ইসলাম যখন কবুল করলো, যখন এই বেলাল কোরআনুল কারীমের কাছে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বেলালের দাম বাড়িয়ে দিলেন না কমিয়ে দিলেন?
আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের আমলনামা যদি একসাথে করা হয়, সব মানুষ যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করছে, বেলালের মতো করে একটা বান্দাও আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে ব্যবসায়িক সুনাম ছিল, কিন্তু পৃথিবীর মানুষ তাকে চিনত না। পৃথিবীর মানুষের কাছে তার খুব বেশি গ্রহণযোগ্যতা ছিল না। কিন্তু যখন ইসলাম কবুল করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দিলেন না কমিয়ে দিলেন? ওমরের মতো টেরর ইসলাম কবুল করার আগে তার জনপদের বাহিরের মানুষ তাকে চিনত না, তার সেরকম কোনো খ্যাতি ছিল না। কিন্তু কোরআনের কাছে আসার পরে কোরআনের বদৌলতে ওমরের মতো একটা জাহেল মানুষ জান্নাতি মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনি ভাবে যুগে যুগে যারাই কুরআনুল কারীমের কাছে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের বরকতে সেই মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করেছেন। জাহান্নামের প্রান্ত থেকে টেনে এনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিয়েছেন। কিন্তু বন্ধুগণ, লক্ষ্য করুন, এই কুরআনুল কারীম এর আকর্ষণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন গোত্র থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে ছুটে আসলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে লোকগুলাকে সোনার মানুষে পরিবর্তন করে নিলেন। কিন্তু অত্যন্ত লক্ষ্যের বিষয়, অত্যন্ত ভাববার বিষয় যে আবু তালিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা সর্বক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশেই ছিল। কোন মানুষ যদি, কোন জাহিল যদি বিশ্বনবীর দিকে একটু চোখ তুলে তাকাতো, আবু তালেব তার জীবন বাজি রেখে সেই লোকের প্রতিবাদ করত। আবু তালেব তার নিজের গায়ে তীর নিতে রাজি আছে, কিন্তু ভাতিজা মুহাম্মদের গায়ে সামান্য আঁচড় লাগতে দিতে রাজি নেই। ঠিক কিনা বলেন? মৃত্যু পর্যন্ত জীবনটা বাজি রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে ভূমিকা পালন করলো। কিন্তু লক্ষ্য করুন, শেষ জীবনটা পর্যন্ত বিশ্বনবী এত বলার পরেও আমার চাচা মহোদয়, আপনি শুধুমাত্র মুখে শেষ জীবনে একটি বার যদি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটি বার যদি কোনোভাবে বলতে পারেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য সুপারিশ করব। যখন বিশ্বনবী এই কথা বললেন আবু তালিবকে, আবু তালিব কিছুটা সম্মত থাকলেও তার পাশাপাশি মক্কার নেতারা এসে বলল, তুমি সারা জীবন ভর যেই ধর্মের লালন পালন করেছো, যেই ধর্মের ধারণ এবং বহন করেছো, সেই ধর্মের কপালে লাথি মেরে শেষ জীবনে কি বিধর্মী হয়ে মরতে চাও? তাদের কথায় আবু তালেব আর ঈমান আনলেন না। সারা জীবন রাসূলের পাশে ছিলেন, রাসূলকে হত্যা করার জন্য কাফেররা আসতো। আর অমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে যখন তাকাতো, আর কিচ্ছু দরকার নাই, শুধু চেহারাটা দেখেই কালিমা পড়ে নিত। সুবহানাল্লাহ। এত শত্রু, সারা জীবন শত্রুতা করেছে, শুধুমাত্র কোরআনের তিলাওয়াত শুনেছে, একটা আয়াত তিলাওয়াত শুনেছে, কোরআনের একটা আয়াত তাকে হেদায়েত দিয়ে দিয়েছে, জাহিলিয়াত থেকে মুসলমান হয়ে গেল। এমনি ভাবে যেই কোরআনের আলোতে, কোরআনের আওয়াজ শুনে যেই মানুষগুলো হেদায়েত পেল, বিশ্বনবীর চেহারা দেখে যেই মানুষগুলো হেদায়েত পেল, আবু তালেব তো চেহারাও দেখেছে, নিজের রক্তের সম্পর্কের মানুষ, 100% জানতেন আমার ভাতিজা সত্য নবী, 100% জানতেন এই কোরআন সত্য কোরআন। তারপরেও কিন্তু এই কোরআনুল কারীম আবু তালেবকে হেদায়েত দিতে পারে নাই। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার জন্য বান্দার চেষ্টা ছাড়া তাকে হেদায়েত দেন না। আমার ওয়াজের কারণে একটা মানুষও হেদায়েত হবে না। যিনি হেদায়েত পেতে চান তাকে নিজেই চেষ্টা করতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে
জিহাদ করে আমার পথে যারা চেষ্টা করে সাধনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে হেদায়েত দিয়ে দিব সুবহানাল্লাহ। শুধু হেদায়েত দিব না, আল্লাহ নাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি আমার পথে সামান্যতম চেষ্টা করতে পারো বান্দা আমি তোমার হেদায়েতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ। কিন্তু যিনি হেদায়েত পেতে চায় তার যদি চেষ্টা না থাকে, শুধু শুধুমাত্র আমার ওয়াজ দিয়ে আপনার ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না, ঠিক কিনা বলেন? এর অপর দিকে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীম যেমনি ভাবে মানুষকে হেদায়েতের পথ দেখালো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবারও বললেন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। কোরআনুল কারীম একটা শ্রেণীর জন্য হলো রহমত, কোরআনুল কারীম একটা শ্রেণীর জন্য হলো ঔষধ। কোরআনুল কারীম জাতিকে অসুস্থ জাতিকে সুস্থ জাতিতে পরিণত করেন। বিপদগ্রস্ত বাধাগ্রস্ত অন্ধ জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে রহমত করে ভাগ্যবান করে দেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি বলে দিলেন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। একটা শ্রেণী যেমন কোরআনুল কারীমের কথাগুলো শুনতে মজা পায়, কিন্তু আরেকটা শ্রেণী এমন আছে কোরআনুল কারীম তাদের অন্তরের ব্যথা বাড়িয়ে দেয়। আছে না নাই? বাংলাদেশে কি এই সংখ্যক লোক আছে না নাই? নাকি সব লোক এরকম পাকিস্তানে, বাংলাদেশে নাই? আমার বন্ধুগণ লক্ষ্য করবেন, মুসলমান তার ঈমান ঠিক আছে নাকি ঠিক নাই মাহফিল দিলে বোঝা যায়। একটা শ্রেণী নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু মাহফিলে আসে, ওয়াজ শুনে, আলেমদেরকে ভালোবাসে। সেভাবে হয়তো আমি নামাজ পড়ি না, কিন্তু আলেমদের সাথে সম্পর্ক রেখে দেখি জান্নাতে যাওয়া যায় কিনা। কারণ বিশ্বনবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাআনিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আলেম হও, না হয় আলেমকে ভালোবাসো, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের মজমায় বসো। এর চারটার বাহিরে পঞ্চম নম্বর হইও না। যদি পঞ্চম নম্বর হতে যাও তবে তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার ধ্বংস অবধারিত। এই জন্য অনেক বেনামাজি ভাইরাও আছে মাহফিলে সহযোগিতা করে, ঠিক কিনা বলেন? এরা হলো হয়তো বা দুর্বল ইমানদার, একটা ওসিলা তালাশ করে জান্নাতে যাওয়ার জন্য। আরেক দল আছে সাচ্চা ইমানদার, নিজেরা ভালো আমল করে আর পাশাপাশি ভালো কাজের জন্য আয়োজন করে। আরেক দল লোক আছে দেখতে ইমানদারের মতোই দেখা যায়, দুই হাত দুই পা বিশিষ্ট মানুষ মনে হয়, কিন্তু কোরআনুল কারীমের কথা শুনলে তার চোখগুলা আর জায়গায় থাকে না, কপালের চামড়া জায়গায় থাকে না। এরকম লোক আছে না নাই বলেন? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আমি যদি আপনার আপন ভাই হয়ে থাকি আর যদি আপনার বাবার কোনো একটা গুণ কীর্তি আপনার সামনে বলি, আপনি খুশি হবেন না রাগ করবেন? খুশি হবেন না? আপনার বাবার কথা যদি আমি বলি আপনি খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন, যেহেতু আপনার বাবা। বাবা তো আমার একার না, আপনারও বাবা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যদি আপনি আমার আপন ভাই হন তাহলে অবশ্যই বাবার প্রশংসা করার কারণে আপনি খুশি হবেন। কিন্তু আমি যদি আমার বাবার গুণ কীর্তন করি আর যদি আপনি রাগ করেন, এতে বোঝা যায় আপনি কশ্চিনকালেও এই বাবার সুসন্তান নয়, বরং যার সন্তান, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যারা মুমিন তাদের সামনে যখন কোরআনুল কারীম পড়া হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন ঈমানদারের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন ঈমানদারের ঈমান বেড়ে যায়। আর অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালেম তাদের অন্তরের ভিতরে কোরআনুল কারীম ব্যথা তৈরি করে, ঠিক কি বলেন? তাহলে বন্ধুগণ, পৃথিবীর মানুষগুলো হলো তিন ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? এক ভাগ মানুষ হলো মুমিন, আরেক ভাগ মানুষ হলো কাফের, আরেক ভাগ মানুষ হলো মুনাফিক। এই তিনটা নামে কোরআনে সূরা আছে না নাই? সূরা মুমিনুন এই নামে সূরা আছে না নাই? সূরা কাফিরুন নামে সূরা আছে না নাই? সূরা মুনাফিকুন নামে সূরা আছে না নাই? সূরা কাফিরুন বড় না সূরা মুনাফিকুন বড়? মুনাফিকুন বড়। সূরা মুনাফিকুন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা দিয়া যখন শুরু করলেন, মুমিনের গুণাবলী অল্প কয়েকটা বললেন, আর এরপরে শুরু করলেন মুনাফিকের কথা বলার। কার কথা?
মুমিনের চাইতে মুনাফিকের কথা বেশি বললেন। সূরা কাফিরুনের চাইতে সূরা মুনাফিকুনের আয়াত সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সংখ্যা তত্ত্বের ভেতরে হেদায়েত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন দুনিয়ার বুকে কাফিরের চাইতে মুনাফিকরাই জঘন্য। এজন্য সূরা কাফিরুনের চাইতে মুনাফিকুন বড়, ঠিক কিনা বলেন? কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো কাফেরদের ভেতরে কিন্তু একজন মুনাফিকও নাই, ঠিক কিনা বলেন? মুনাফিক হওয়ার জন্য শর্ত হলো মুসলমান হওয়া। মুসলমানদের মধ্যে যারা মসজিদ আল্লাহু আকবার মানতে রাজি আছে, মসজিদ থেকে বের হওয়ার পরে আর আল্লাহু আকবার মানতে চায় না, তারা মুনাফিক। তারা কি বলেন? তারা হলো মুনাফিক। যারা আল্লাহু আকবারের ধ্বনি, যেই ইমামের আওয়াজ যত সুন্দর তার হাদিয়াও তত বেশি, ঠিক কিনা বলেন? মসজিদ আল্লাহু আকবার চমৎকার মনে হওয়ার পরে ইমাম সাহেবকে হাদিয়া বাড়িয়ে দেয়, কিন্তু এই আল্লাহু আকবার যখন কান্দের বার মরে বলে তখন ইমাম সাহেবকে জেলে দেয়, আছে না নাই? তাহলে এক জায়গায় আল্লাহু আকবারের জন্য হাদিয়া আসলো, আরেক জায়গায় আল্লাহু আকবারের জন্য জেল আসলো। এইটা কোন আল্লাহু আকবার, ওইটা কোন আল্লাহু আকবার? মুমিন জীবনের সব জায়গায় আল্লাহু আকবার থাকবে, ঠিক কিনা বলেন? আপনি যখন দুনিয়ায় এসেছেন তখন কোন শব্দ দিয়া জীবন শুরু? সবাই বলেন। যখন দুনিয়ায় আসলেন তখন আপনার কানে প্রথম পৌঁছানো হলো আল্লাহু আকবার। যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন সেই নামাজটা কোনটার দিক দিয়া পড়বেন? যখন 5 ওয়াক্ত নামাজ পড়েন সেই নামাজের প্রতিটা রুকুনের শুরুতে আল্লাহু আকবার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার, শতবার 5 ওয়াক্ত নামাজের ভেতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে করে বান্দাকে প্র্যাকটিস করাইতে চান। বান্দা, তুমি শুধু মসজিদে আল্লাহু আকবার মানবে না, তোমাকে আমি সারা দিন ভর স্মরণ করায় দিলাম। তুমি মসজিদে যেমন আল্লাহু আকবার মানবে, ক্ষেত খামারও আল্লাহু আকবার মানবে, চাকরিতেও আল্লাহু আকবার মানবে, ব্যবসায় আল্লাহু আকবার মানবে, রাজনীতিতেও আল্লাহু আকবার মানবে, অর্থনীতিতেও আল্লাহু আকবার মানবে। জীবনের এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রটাতে আল্লাহর বাইরে অন্য কেউ বড় হবে, ঠিক কিনা বলেন? এ হলো ইমানের পরিচয়। কিন্তু ইমানদারদের ভেতরে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ আল্লাহু আকবার শুনলে খুব ভালো লাগে, কারণ সে ভাবে যে আল্লাহর প্রশংসাটা করেছে সেটা যিনি বলেছেন তার শুধু আল্লাহ নয়, বরং আমারও আল্লাহ, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আল্লাহর সাচ্চা বান্দা নিজেকে মনে করে, আলোচনা শোনার পরে সে ভাবে হুজুর তো আমার পক্ষেই বলেছে, কারণ আল্লাহ তো আমার, ঠিক কিনা বলেন? আর আলোচনা শোনার পরে যার মেজাজটা খারাপ হয়ে যায়, বোঝা গেল সে আল্লাহর গোলাম না, আল্লাহকে রব মানতে রাজি না, কারণ আমি তো আল্লাহর কথাই বলেছি, আপনার মেজাজ কেন খারাপ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণের জন্য পৃথিবীতে কাফিরের চাইতে বেশি জঘন্য হলো মুনাফিকরা। আর মুনাফিকরা আছে মুসলমানদের ভিতরে, কোথায় আছে? সব দেশে মুনাফিক আছে, শুধুমাত্র বাংলাদেশে মুনাফিক নাই। আছে? কম না বেশি? আমার তো মনে হয় বেশি। সব জায়গায় হুজুর চুপ থাকেন, সময় আসবে, সময় আসবে। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শুধুমাত্র আল্লাহ তাআলার কুদরত দিয়ে বিজয় দিয়েছেন এমন একজন নবীর নাম বলেন? বলতে পারবেন? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ফয়সালায় কোন নবীকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন? কোন নবীকে বিজয় দেন নাই। এখন আমাদের আলেম ওলামারা পাবলিক সবাই এক সুরে গান গাই, আলেমরাও বলে যে হুজুর চুপ থাকেন, আসতে বলেন, একটু হ্যাকমত করেন। কি করেন? হ্যাকমত করেন। সবাই হ্যাকমত করতে করতে ওই যে 3-4 জনকে একসাথে প্যান্ট ছোট করার জন্য বাসায় গিয়া বললেন বস। মাকে বললেন মা প্যান্টটা একটু বড় হয় ছোট করে দাও। বউকে বললেন একটু ছোট করে দাও। বোনকে বললেন একটু ছোট করে দাও। সবাই বলছে পারবো না। পরে ভাবলো, এত করে বললো একটু ছোট করে দেই, সবাই ছোট করলো। এখন কয়বার ছোট করা হলো? 3 বার ছোট করা হলো। 3 বার ছোট করার পরে প্যান্ট কি আর প্যান্ট আছে? এটা হাফ প্যান্ট হয়ে গেছে না? আমার বন্ধুগণ, বাংলাদেশের আলেম ওলামারা সবাই নয়, একটা বিশাল অংশ এবং জনগণ আল্লাহর কোরআন
কোরআনকে হিকমতের নামে ফাঁকি দিতে দিতে, কথা বলা বন্ধ করতে করতে এমন অবস্থা, এখন অরিজিনাল ইসলাম কাটতে কাটতে ইসলাম কোনটা এটাই খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধুগণ, বলছিলাম কোরআনুল কারীম মানুষের ঈমান বৃদ্ধি করে, ঠিক কিনা বলেন? আবার কোরআনুল কারীম ঈমান বৃদ্ধি করার পাশাপাশি কারো কারো মেজাজও গরম করে দেয়। এখন বন্ধুগণ, নিজের দিকে একটু লক্ষ্য করুন। আল্লাহর কোরআনুল কারীমের কথা শুনলে যদি আপনার মজা লাগে, বুঝতে হবে আপনি ঈমানদার, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনুল কারীমের কথা শোনার পরে যদি আপনার কষ্ট লাগে, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ক্যান্সার আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, একটা ছোট্ট সন্তান যখন পুকুর পাড়ে চলে যায় খেলতে খেলতে, বাবা যখন সেই সন্তানটাকে ধরে নিয়ে আসে, ঠিক কিনা? বাবা যখন সন্তানকে ধরে নিয়ে আসে, সন্তান অনেক বেশি মনে কষ্ট পায়, কান্দাকাটি করে। যখন বিল্ডিং এর ছাদের একদম পাশে সন্তান চলে যায়, বাবা অমনি দৌড়ে নিয়ে তাকে চলে আসে, আর সন্তান তখন কান্দাকাটি করে, বাবা আমাকে কেন নিয়ে গেল, ঠিক কিনা বলেন? এখন সন্তান ভাবতেছে, বাবা অনৈতিক কাজ করলো, আমার কাজে বাধা দিল, আমাকে কষ্ট দিল, কিন্তু সন্তানকে বাবা কি কষ্ট দিল না বাঁচিয়ে দিল? এটা সন্তানরা বুঝে না, কারণ সন্তানদের এলেম কম। ঠিক তেমনি ভাবে এই জাতির চিকিৎসা করার দায়িত্ব হলো আলেমদের কাদের। আলেমরা যখন সমাজের ভুলগুলা তুলে ধরে, তখন এক শ্রেণীর মানুষ আছে তারা মনে কষ্ট পায়। কিন্তু বন্ধুগণ, লক্ষ্য করুন, আপনার সামনে যে আমি কথা বলছি, আমি কি আপনাদের শত্রু? আপনার ক্ষেতের পাশে কি আমার কোনো ক্ষেত আছে? আইন ঠেলাঠেলি আছে? আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, অর্থনৈতিক লেনদেন কাজ কারবার নাই, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হয়তোবা আমার আলোচনায় আপনি ভাবতে পারেন, হুজুর আমার বিরুদ্ধাচরণ করলো। বন্ধুগণ, বিষয়টা এমন নয়, চিকিৎসা করতে একটু কষ্টই হয়, ঠিক কিনা বলেন? মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ঔষধ খাওয়ার পর ঔষধ কখনোই ভালো লাগে না। ঔষধ খাওয়ার পর বমি আসে কি আসে না? আসে না? এখন বমি আসার পরেও যদি রোগ ভালো হয় তাতে তো ভালো, এতেও যদি রোগ ভালো না হয়, ওষুধটা যদি একটু বেশি হয়, তখন ডাক্তার সাহেব এখন আর মিষ্টি ঔষধ দেয় না, তিতা ঔষধ দেয়, ঠিক কিনা বলেন? আরো একটু পাওয়ারফুল ঔষধ। যখন দেখলো এই ঔষধেও কাজ হয় না, তখন ডাক্তার সাহেব চিন্তা করলো, না এখন ইনজেকশন দেওয়া দরকার। ইনজেকশন দেওয়ার পরে যদি রোগ সারে তো ভালো কথা, এতেও যদি রোগটা না সারে, তখন ডাক্তার ভাবে এবার অপারেশন করা দরকার, ঠিক কিনা? রোগী যদি সুস্থ মস্তিষ্কের লোক হয়, তখন রোগী ভাববে, ডাক্তার সাহেব আমার চরম বন্ধু, আমার পেট কেটে আমার জীবনটাকে বাঁচিয়ে দিল, ঠিক কিনা বলেন? আর রোগী যদি মাথা খারাপ হয়, রোগীর যদি ব্রেইনের সমস্যা থাকে, তখন বলবে, ডাক্তার আমার ভালো পেটটাকে কেন কেটে দিল, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যারা কুরআনুল কারীমের কাছে হেদায়েতের নিয়তে আসে, তাফসীর মাহফিলে যারা হেদায়েতের নিয়তে আসে, আলেমদের কথাগুলো আপনার জীবনের সাথে মিলবে না। আপনি বেনামাজি দেখবেন ইমাম সাহেব, আলেমরা যারা বক্তারা যারা বেনামাজির বিরুদ্ধে কথা বলে। আপনি সুদ খান দেখবেন, আলেমরা সুদখোরের বিরুদ্ধে কথা বলে। আপনি ঘুষ খান দেখবেন, আলেমরা ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে। আপনি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন, দেখবেন আলেমরা আপনার বিরুদ্ধে কথা বলে। এই কথাগুলো আসলে আপনার বিরুদ্ধে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে, ঠিক কিনা? এই কথাগুলো শোনার পরে যারা মুমিন তারা চিন্তা করবে, হায় রে, আমার জীবনে তো অনেকগুলা ভুল আছে, আমার উচিত এই মুহূর্তেই তওবা করা আর আল্লাহর কাছে ফিরে যাওয়া, ঠিক কিনা? আর যারা মুনাফিক তারা চিন্তা করবে, আমি সাদের কান্নিসি গিয়া জাহান্নামে গেলে সমস্যা কোথায়? পুকুর পাড়ে গিয়া পুকুরে পরে মারা গেলে হুজুরের সমস্যা কোথায়? হুজুর কেন আমাকে বাধা দিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য কোরআনুল কারীমের সবগুলা কথাই মানতে হবে। রাজি আছেন? কিছু কথা মানবেন আর কিছু মানবেন না, এমন যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকেও শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি আছে না নাই? এদেশের মানুষ ইসলাম মানে না, বিষয়টা এমন নয়, বরং এদেশের মানুষের সব চাইতে বড় রোগ হলো ইসলাম পুরোপুরি মানে না, ঠিক কিনা? এক জায়গায় আল্লাহু আকবার মজা লাগে, আরেক জায়গায় মজা, ঠিক কিনা বলেন?
এদেশের মানুষ কি নামাজের বিরোধিতা করে, রোজার বিরোধিতা করে? তবে হ্যাঁ, এখন কিছুটা বিরোধিতাও শুরু হয়ে গেছে দেখা যায়, ঠিক কিনা? এদেশের বেনামাজিদেরকে যখন বেশি বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে, এদেশের বিধর্মীদেরকে যখন মুসলিমদের চাইতে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তখনই আমরা দেখতে পাই মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কুমিল্লা ব্রাহ্মণপাড়া মসজিদে আক্রমণ করে ভিন্ন ধর্মের লোকেরা, ঠিক কিনা? কিন্তু যদি আজকে আক্রমণটা মসজিদে না হয়ে মন্দিরে হতো, তখন দেখা যেত পত্রিকার সাংবাদিকরা, টিভির সাংবাদিকরা টিভি গরম করে ফেলতো, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদে আক্রমণ করার পর যারা বড় বড় বক্তৃতায় ঢাকা শহরে বসে বসে একজন নেতার মেজাজ গরম হয় নাই, ঠিক কিনা? তাদের মন্দিরে আক্রমণ হলে মেজাজ গরম হয়, মসজিদে আক্রমণ হলে মেজাজ গরম হয় না। বুঝতে হবে না মুসলমান নামদারি হলো মুসলমান না, ঠিক কিনা? এদের দেহের ভিতরে মুনাফিকের রক্ত প্রবাহমান, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করে, সবাই বলি আমিন। আমরা কুরআনুল কারীমের ভেতরে সবচাইতে বড় সূরা কোনটা বলুন তো? কোন সূরা? সূরা বাকারা। সব এলাকায় একটাই তো নাকি? সূরা বাকারা। এই সূরার আয়াত সংখ্যা হলো কত? কেউ বলতে পারেন? 286। কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার পরে এই সূরার ভেতরে মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহতগুলা দিয়ে আল্লাহ পাকের আলোচনা শুরু করেছেন। সুবহানাল্লাহ। কারণ সূরা ফাতিহা, ফাতিহা মানে হলো সূচনা, ফাতিহা মানে কিন্তু ব্যাখ্যা না, ফাতিহা মানে কিন্তু উপসংহার না, ফাতিহা মানে কিন্তু প্রসঙ্গ না। তাহলে বোঝা গেল কুরআনুল কারীমের মূল আলোচনা শুরু সূরা বাকারা থেকে, ঠিক কিনা? যেহেতু ফাতিহা হলো সূরা বাকারার আগে এসেছে, এটা হলো প্রারম্ভিকা গৌরচন্দ্রিকা, ঠিক কিনা বলেন? আমরা সূরা বাকারা থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভেতরে মুনাফিকদের কথাও বলেছেন, মুমিনের কথাও বলেছেন। আর হেদায়েত কাদেরকে দেবেন চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনার সেই চমৎকার শব্দ গাঁথনি দিয়ে মুমিনদের সামনে, মানুষদের সামনে তুলে ধরেছেন। আসুন আমরা সূরা বাকারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরাটা শুরু করলেন আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিম হলো হরফে মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ এটার অর্থ জানে না। কোন মানুষ জানে? পৃথিবীর কোনো মানুষ এটার অর্থ জানে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীম অর্থ কেউ জানবে না এমন একটা শব্দ দিয়ে, এমন দুর্বোধ্য একটা শব্দ দিয়ে কুরআনুল কারীমটা কেন শুরু করলেন? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, এই পৃথিবীর যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যত কিতাব অতীত নবী রাসূলরা নিয়ে আসলেন, তাওরাত এসেছে, জাবুর এসেছে, ইনজিল এসেছে, আর এছাড়াও ছোট ছোট অনেক কিতাব এসেছে। সবগুলা কিতাব এই পৃথিবীর মানুষগুলা পরিবর্তন করেছে কি করে নাই? করেছে না? জায়গায় রেখেছে কোনটা? তাওরাত কি আগের জায়গায় আছে? ইনজিল আগের জায়গায় আছে? কোন কিতাব আগের জায়গা নাই। আমার বন্ধুগণ, দুনিয়ার প্রত্যেকটা কিতাব পরিবর্তন হয়ে গেছে। সব কিতাব পরিবর্তন হওয়ার পরে এই পৃথিবীর বুকে যারা শান্তি স্থাপন করতে চায়, এই পৃথিবীর বুকে যারা বুদ্ধিজীবী আছে, এই পৃথিবীর বুকে যারা দার্শনিক আছে, তারা যুগে যুগে সুন্দর কিছু সংবিধান তৈরি করে, সুন্দর কিছু আইন তৈরি করে দুনিয়ার মানুষগুলোকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন। এর মধ্যে একজনের নাম হলো ডক্টর মরিস বুকাইলি। কি নাম? ডক্টর মরিস বুকাইলি দুনিয়ার সবগুলা কিতাব একে একে পড়ার পরে নিচে দিয়ে লাল দাগ দিলেন। তাওরাতের ভিতরে প্রতিটা লাইনের ভিতরে ভুল ধরলেন।
জাবুরের প্রতিটা লাইনের ভেতরে ভুল ধরলেন, ইনজিলের প্রতিটা লাইনের ভেতরে ভুল ধরলেন, গীতার ভেতরে ভুল ধরলেন, রামায়ণে ভুল ধরলেন, মহাভারতে ভুল ধরলেন, প্রত্যেকটা কিতাব ভুল ধরলেন। তিনি পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করলেন এই কিতাবগুলা কিভাবে আপনাকে শান্তি দিবে, কারণ প্রত্যেকটা কিতাবের ভিতরেই তো ভুল আছে, একটা কিতাবও নির্ভুল না। প্রত্যেকটা কিতাব ভুলে ভরা। সব কিতাবে ভুল ধরার পরে ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন দুনিয়ার অন্যান্য কিতাবগুলোর মতোই হয়তো কোরআনুল কারীম। এবার তিনি সর্বশেষ কোরআনুল কারীমের ভুল ধরার জন্য প্রস্তুতি নিলেন। কোরআনুল কারীমের ভুল ধরবেন এই নিয়তে তিনি আরবি পড়া শিখলেন, শব্দার্থ ভালো করে শিখলেন, আরবি ভাষার জ্ঞান ভালো করে শিখলেন, ব্যাকরণের জ্ঞান ভালো করে শিখলেন। সব জ্ঞান ভালো করে অর্জন করার পরে ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীমের প্রথম যেখান থেকে আলোচনা শুরু, আলিফ লাম মিম, এত বড় পণ্ডিত হওয়ার পরে এই শব্দটা তেলাওয়াত করার পরে, এটা শুধুমাত্র শব্দ নয়, এটা একটা আয়াত। এই আয়াত তেলাওয়াত করার পরে ডক্টর মরিস বুকাইলি, যিনি সারা পৃথিবীর সকল কিতাবের ভুল ধরেছেন, সব কিতাবের ভুল ধরনেওয়ালা এমন একজন বড় দার্শনিক হওয়ার পরেও কোরআনুল কারীমের ভুল ধরতে আসার পরে কোরআনুল কারীমের প্রথম শব্দের কাছে পাস না পেল। প্রথম শব্দের কাছে আসার পরে কোরআনুল কারীম তার দুই গালে চড় মেরে প্রমাণ করে দিলেন, তুমি ডক্টর মরিস বুকাইলি সারা পৃথিবীর সব কিতাবের ভুল ধরতে অক্ষম, কিন্তু কোরআনুল কারীমের প্রথম শব্দই তোমাকে মূর্খ প্রমাণ করে দিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম হলো সকল জ্ঞানের আধার, ঠিক কিনা? সকল বিজ্ঞানের বিজ্ঞান হলো কোরআনুল কারীম। সব বিষয়ে কথা বলেছে একমাত্র কোরআনুল কারীম। পৃথিবীর কোন কিতাবগুলো সব বিষয়ে কথা বলে নাই। কোরআনুল কারীম যেমনি ভাবে কথা বলেছেন অর্থনীতি নিয়ে, কোরআনুল কারীম ঠিক তেমনি ভাবে কথা বলেছে সমাজনীতি নিয়ে। কোরআনুল কারীম কথা বলেছে ব্যক্তিগত বিষয় নিয়ে, কোরআনুল কারীম কথা বলেছে সমাজ এবং রাষ্ট্র নিয়ে, কোরআনুল কারীম কথা বলেছে আন্তর্জাতিক বিষয় নিয়ে, কোরআনুল কারীম কথা বলেছে চিকিৎসা বিজ্ঞান নিয়ে, কোরআনুল কারীম কথা বলেছে ভূতত্ত্ব নিয়ে, কোরআনুল কারীম কথা বলেছে মহাকাশ নিয়ে। পৃথিবীর লোকে এমন কোন বিষয় নাই যেই বিষয়ে কোরআন কথা বলে নাই। সুবহানাল্লাহ। সকল বিষয়ে কোরআনুল কারীম কথা বলেছে। এখন আপনি লক্ষ্য করুন, যে কোরআনুল কারীমের ভেতরে সব কিছুর জ্ঞান আছে, আর সেই জ্ঞানের ভুল যিনি ধরতে আসলেন, সর্বপ্রথম শব্দই তাকে মূর্খ প্রমাণ করে দিল। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দিয়ে কোরআনুল কারীম শুরু করে বান্দাদেরকে শিক্ষা দিতে চান। কোরআনুল কারীম থেকে যদি কেউ হেদায়েত নিতে চায়, তবে এই লোকটাকে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। সুবহানাল্লাহ। নিজের পাণ্ডিত্য মাথায় নেয়া জ্ঞান নিয়ে যদি কেউ কোরআন শিখতে আসে, তাহলে কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। মাথাকে খালি করে কোরআনুল কারীমের কাছে আসতে হবে। আপনার মাথায় যদি ধর্মনিরপেক্ষ মতবাদ নিয়ে কোরআনুল কারীম শুনতে আসেন, এই কোরআনুল কারীম আপনাকে হেদায়েত দিবে না। আপনার মাথার ভিতরে যদি ন্যাশনালিজম নিয়ে আসেন, এই কোরআনুল কারীম আপনাকে হেদায়েত দিবে না। আপনার মাথার ভেতরে যদি পশ্চিমা আদর্শ থাকে, এই কোরআনুল কারীম আপনাকে হেদায়েত দিবে না। আল্লাহর কোরআনুল কারীম প্রথম শব্দের অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না। এর দ্বারা প্রমাণিত হয়, আল্লাহর কোরআন থেকে যদি হেদায়েত নিতে চাও, তবে আল্লাহর কোরআনের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের অর্থ বুঝলেও মানবা, না বুঝলেও মানবা। বুঝলেও ঈমান আনতে হবে, না বুঝলেও ঈমান আনতে হবে। সুবিধা মতো হলেও ঈমান আনতে হবে, অসুবিধা মতো হলেও ঈমান আনতে হবে। আরাম লাগলেও ঈমান আনতে হবে, জেলে গেলেও ঈমান আনতে হবে, কষ্ট পেলেও ঈমান আনতে হবে, বিপদ পেলেও ঈমান আনতে হবে, ঠিক কিনা? একটা বান্দার হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা শব্দই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল জ্ঞানীদেরকে শিক্ষা দিয়ে দিলেন, আমার কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব, আগের থেকে পণ্ডিত হয়ে আসার দরকার নাই, বরং তোমার পণ্ডিতিগুলা রেখে আসো। আল্লাহর কোরআনুল কারীমের মতো যারা চলে না,
আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। কি নাম ছিল? তার নাম ছিল বুদ্ধির বাবা, জ্ঞানীর বাবা। তিনি হলো জ্ঞানী মানুষ। এত জ্ঞানী মানুষটাকে ইসলাম নাম দিল আবু জাহেল। কি নাম? কারণ হলো আবু জাহেলকে আলিফ লাম মিমের অর্থ জানে? বলেন, জানে? তাহলে ইসলাম হলো এমন একটা জিনিস, কোরআন হলো এমন একটা জিনিস, অতীতের ইজম যদি আপনার মাথায় থাকে, অতীতের চিন্তাধারা যদি আপনার মাথায় থাকে, আল্লাহর কোরআনুল কারীম থেকে আপনি কোশ্চিন কালো হেদায়েত নিতে পারবেন না, ঠিক কিনা? এজন্য মাহফিলে আসার আগে বাড়ি থেকে সকল চিন্তাধারাগুলো বাড়িতে রেখে আসতে হবে। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনুল কারীম আমাকে যে সিদ্ধান্ত দিবে, আমি আমার জীবনের জন্য সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করব। এমন মানসিকতা যাদের আছে, আল্লাহর কোরআন কেবল তাদেরকে হেদায়েত দিবে, ঠিক কিনা? আর ডক্টর মরিস বোকাইলির মতো শ্রোতাদের মধ্যেও কিন্তু দুইটা ভাগ আছে। এক শ্রেণীর শ্রোতারা আসে হেদায়েত নেওয়ার জন্য, আর এক শ্রেণীর শ্রোতারা আসে ডক্টর মরিস বোকাইলির মতো ভুল ধরার জন্য। এরকম ভুল ধরার নিয়তে যদি কেউ আসেন, তার কপালে হেদায়েত নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব, যে কিতাব এর মধ্যে সামান্যতম সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কোনো ভুল নাই। তুমি প্রথম শব্দ বুঝো না, এর অর্থ এ নয় কোরআনুল কারীমের ভেতরে হাজারো ভুল আছে। বরং আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, এই কোরআন চোখ বুঝে তুমি পালন করতে পারো, এই কোরআন নির্দ্বিধায় পালন করতে পারো। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে একটা বেমিন খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, বিজ্ঞান যত উৎকর্ষ সাধন হয়েছে বিজ্ঞানের, তত বেশি করে কোরআনুল কারীমকে বোঝাটা সহজ হয়ে গেছে। আমরা এতদিন জানতাম না আল্লাহ তাআলা কোরআনের হেফাজত কিভাবে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীম হলো শিফা, কোরআনুল কারীম হলো রহমত। আর এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব কার? কার দায়িত্ব? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনুল কারীমকে নিজেই নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমার। পৃথিবীর কোন শাসক গোষ্ঠী কোরআনকে বদলে দিতে পারবে না, পৃথিবীর কোন দল কোরআনকে বদলাতে পারবে না, পৃথিবীর পারমাণবিক সমৃদ্ধ এমন কোন দেশ কোরআনের একটা শব্দ বদলাতে পারবে না। সুবহানাল্লাহ। এখন বন্ধুগণ, কেন পারবে না? লক্ষ্য করুন, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দের হিসাব আছে না নাই? বর্তমান কম্পিউটারের ভেতরে কোরআনুল কারীমের প্রত্যেকটা ডাটা ঢুকানো আছে। আলিফ কয়বার আছে তা ঢুকানো আছে, বা কয়বার আছে তা ঢুকানো আছে, ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ কতবার আছে তা ঢুকানো আছে, কতটা জবর আছে তা ঢুকানো আছে, কতটা জের আছে তা ঢুকানো আছে, নোক্তা কতবার আছে তা ঢুকানো আছে, রহমান শব্দ কতবার ব্যবহার হয়েছে তা ঢুকানো আছে, ইনসান কতবার ব্যবহার হয়েছে তা ঢুকানো আছে। প্রত্যেকটা শব্দ, আল্লাহ শব্দটা কতবার আছে তাও কোরআনে ঢুকানো আছে। এবং কোরআনুল কারীমের ভেতরে এমন একটা সংখ্যার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলেন। সূরার সংখ্যাকে 19 দিয়া ভাগ যায়, আয়াতের সংখ্যাকে 19 দিয়া ভাগ যায়। 19 সংখ্যার একটা চমৎকার গাঁথুনি আল্লাহ তাআলা দিয়া দিলেন। এই চমৎকার গাঁথুনির মধ্য থেকে পৃথিবীর কোন দার্শনিক যদি চায় রহমানের জায়গায় খালিক ঢুকায় দিবে, তখন যোগ বিয়োগ মিলবে না। সুবহানাল্লাহ। জবরের জায়গায় যদি কেউ জের দিতে চায়, তখন সেই সংখ্যার হিসাব মিলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে কোরআনুল কারীমকে সাজিয়ে দিলেন। আধুনিক বিজ্ঞান আসার কারণে আমাদের জন্য বোঝাটা সহজ হয়ে গেছে। এখন পৃথিবীর কোনো মানুষ যদি চায়, আয়াত তো দূরের কথা, শব্দ তো দূরের কথা, একটা নুক্তা যদি কেউ পরিবর্তন করতে যায়, পুরা কোরআন এলোমেলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা নুক্তা যদি কেউ বদলায় দেয়, তাহলে গোটা সেটিংটা নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন,
দালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনুল কারীমটা এত চমৎকার ভাবে সাজানো আছে, বান্দা এই পৃথিবীর মানুষগুলো যদি চায় কোরআনুল কারীমের মতো একটা কিতাব তৈরি করবে, আজকের কম্পিউটার বলছে মানুষের পক্ষে এটা অসম্ভব। মানুষের পক্ষে কি অসম্ভব? কারণ যুগে যুগে মানুষেরা এই কথাটা তুলে ধরেছে, কোরআনুল কারীম রাসূল তৈরি করেছে, বলেছে কি বলে নাই? বাংলাদেশেও বহু মানুষ কোরআনকে বিশ্বাস করে না, তারা মনে করে কোরআনুল কারীম আল্লাহর কিতাব নয়, বরং কোরআনুল কারীম মানুষের তৈরি করা কিতাব। কম্পিউটার বলছে কোরআনুল কারীমের মতো যদি একটা কিতাব মানুষ তৈরি করতে চায়, এরকম সংখ্যার হিসেব কিতাব দিয়ে যদি মানুষ একটা কোরআন তৈরি করতে চায়, তাহলে দুনিয়ার সবগুলা মানুষ যদি একসাথে মিলে তৈরি করে, তাহলে 23 সংখ্যার পরে 23টা শূন্য, খুব সম্ভব সংখ্যাটা এমন, এত বছর সময় লাগবে। সুবহানাল্লাহ, এটা কি সম্ভব বলেন? এত হাজার কোটি বছর সময় লাগবে, তাও দুনিয়ার সকল মানুষ মিলে চেষ্টা করলে, তার মানে হলো কোরআনুল কারীমের মতো একটা কিতাব তৈরি করা অসম্ভব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বান্দার হাতে তুলে দেওয়ার পরে বান্দাকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, যদি বান্দা তুমি হেদায়েত পেতে চাও, যদি তুমি জান্নাত পেতে চাও, যদি তুমি আলোর দিশা পেতে চাও, এটা হলো একমাত্র কিতাব। দুনিয়ার বুকে সব কিতাব পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআনুল কারীম মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের একটা শব্দ পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালিকাল কিতাব কেন বললেন? ওই কিতাব, জালিকা দিয়ে কিন্তু দূরের জিনিস বোঝায়। কি জিনিস বোঝায়? আরবি ভাষায় জালিকা দিয়ে দূরের জিনিস বোঝায়, এটা হলো সেই কিতাব। এই কথাটা কেন বললেন? এর অনেক ব্যাখ্যা হতে পারে। এটার মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো এই, বন্ধুগণ লক্ষ্য করুন, কোরআনুল কারীম আসার আগের যুগটার নাম কি যুগ? জাহিলি যুগ। কি যুগ? আইয়ামে জাহিলিয়াত যখন চলছিল, যখন নারীর অধিকার ছিল না, সন্তানের অধিকার ছিল না, সন্তানের কাছে বাবা মার দাম ছিল না, বাবা মার কাছে সন্তানের দাম ছিল না, যখন একটা অসভ্য দুনিয়া হয়ে গিয়েছিল, যেই সমাজে নারীর কোনো মূল্য ছিল না, যেই সমাজে গরিবের কোনো মূল্য ছিল না, যেই সমাজে জুলুম, নির্যাতন, জোর যার মূল্য তার, এমন একটি কঠিন প্রেক্ষাপট যেই সমাজে চলছিল, ঠিক সেই কঠিন সমাজের ভেতরে দুনিয়ার শান্তিকামী কিছু মানুষ ছিল, নির্যাতিত কিছু মানুষ ছিল, নিপীড়িত কিছু মানুষ ছিল, মাজলুম কিছু মানুষ ছিল। তারা আল্লাহর কাছে আর্তনাদ করলো, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো মরে গেলাম, আমাদের উপর জুলুম করা হচ্ছে, আমাদের উপর অর্থনৈতিক জুলুম চলছে, আমাদের উপর রাজনৈতিক জুলুম চলছে, আমাদের উপর ক্ষমতার প্রভাব বিস্তার করে আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আয় আল্লাহ, তোমার কাছে আমরা সাহায্য কামনা করি, তুমি দয়া করে একজন সাহায্যকারী পাঠাও, তুমি দয়া করে একজন অভিভাবক আমাদের জন্য পাঠাও, তুমি দয়া করে আমাদেরকে একটা পথ বাতলে দাও। আল্লাহর কাছে যখন যুগ যুগ ধরে মানুষগুলো আর্তনাদ করছিল, আল্লাহর কাছে যখন যুগ যুগ ধরে মানুষগুলা চাইল, আল্লাহ রাব্বুল আলামিন অমনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোরআনুল কারীমটা দিয়া মানুষের সামনে বললেন, আয় আমার গোলামেরা, আয় দুনিয়ার মানুষেরা, তোমরা যেই হেদায়েতের পথটা খুঁজছিলা, তোমরা যেই কিতাবটা খুঁজছিলা, তোমরা যেই নবীটা খুঁজছিলা, জালিকাল কিতাব, এটা তো ওই কিতাবটা যেটার জন্য তোমরা হাজার বছর ধরে আত্মরাত করেছিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জালিকাল কিতাব দিয়া বললেন, বান্দা, তোমাদের আশা আকাঙ্ক্ষার ফসল হলো এই কোরআনুল কারীম, তোমাদের আশা আকাঙ্ক্ষার ফল হলো এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই, এখন হেদায়েতের পথে চলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে এরপরে যেই কথাটা বললেন, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন, এখন কথা হলো কোরআনুল কারীম থেকে যদি হেদায়েত পেতে চাও, তাহলে এক নাম্বার মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? আপনি সামনে দিয়ে হাঁটেন কেন? কোরআনুল কারীম থেকে যদি হেদায়েত পেতে চাও, তবে অবশ্যই মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়া ছাড়া কোরআনুল কারীমের হেদায়েত পাওয়া যাবে না। এখন মুত্তাকি কারা কোরআনুল কারীমের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনের পরিচয় তুলে ধরলেন।
আর মুত্তাকি হলে লাভটা কি, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, দুনিয়ার দামি মানুষগুলোর আমার কাছে কোনো দাম নাই, দুনিয়ার প্রেসিডেন্টের আমার কাছে কোনো দাম নাই, দুনিয়ার ভালো মানুষের আমার কাছে কোনো দাম নাই, দুনিয়ার সুন্দর মানুষের আমার কাছে কোনো দাম নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বেশি ভয় পায় তারাই আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। মুত্তাকিরা আল্লাহর কাছে বেশি প্রিয়, আর মুত্তাকিদের জন্যই রয়েছে হেদায়েত। আর এই মুত্তাকি কারা? আল্লাহকে ভয় বেশি কারা করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মূর্খ তারা হেদায়েতের পথে নাই, যারা মূর্খ তারা কোরআনুল কারীমের হেদায়েত পায় না, যারা মূর্খ তারা আমাকে ভয় করতে পারে না, বরং যারা আল্লাহর কোরআনের জ্ঞান রাখে, যারা আলেম, তারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান লাগবে কি লাগবে না? আপনি বছরের পর বছর পার করে দিলেন, কোরআনুল কারীমের একটা শব্দ পড়তে পারলেন না, এমন লোক আছে না নাই? এদেশে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবেন কি করে? কোরআনের বিধান আল্লাহ তাআলা এই জাতিকে দিবেন কি করে? 10% লোক পাওয়া যাবে না বাংলাদেশে কোরআন শরীফ পড়তে পারে, 1% লোক পাওয়া যাবে না শুদ্ধ করে পড়তে পারে। যারা অর্থ পারে তাদের কোনো পার্সেন্ট নাই, হাজারে একজনও নাই। ঠিক কিনা বলেন? যে কোরআনটা আল্লাহ তাআলা বান্দার জন্য দিলেন হেদায়েতের গাইডলাইন হিসাবে, বান্দা শুধু মরণ পর্যন্ত সেই কোরআনটা চুমাই দিয়া গেল, মরণ পর্যন্ত কোরআনটা মাথায় নিয়ে গেল, মরণ পর্যন্ত কোরআনটা তাকে তুলে রাখলো। এই তাকে তুলে রাখার কারণে, অতিরিক্ত সম্মানের কারণে আজকে কোরআনুল কারীম আমাদের দ্বারা মজলুম। ঠিক কিনা বলেন? এই অতিরিক্ত সম্মান কিন্তু খুব খারাপ। ঠিক কিনা বলেন? আমাদের একটা কথা আছে যে অতি ভক্তি হলো অতি কর্কশতা। ঠিক কিনা? অতিরিক্ত ভক্তি করা এটাই হলো একটা কর্কশাচরণ। বেশি ভক্তি করা কিন্তু ভালো না। বাংলাদেশের মানুষ কোরআনুল কারীমকে এত ভক্তি করে, এটা যে ওই যে উপরে র্যাকের উপরে রাখে, এটা ওখান থেকে আর নামায় না, ভক্তি এত বেশি করে। কোরআনুল কারীমকে এত ভক্তি করে, এটা ধরে না ওযু ছাড়া, কাছে যায় না ওযু ছাড়া। লক্ষ্য করেছেন? আপনি বাংলাদেশের বাহিরে অন্য কোনো দেশে যান, আপনি দেখবেন প্রত্যেকটা লোকের হাতে একটা কোরআন শরীফ আছে। গাড়িতে জ্যামে পড়ে গেল, পকেট থেকে কোরআন শরীফ বের করলো, পড়া শুরু করলো। গাড়িতে দাঁড়িয়ে আছে, কোরআন শরীফ এক হাতে নিয়ে পড়তেছে। অফিসে গেল, কোরআন শরীফ পড়তেছে। প্রতিষ্ঠানে গেল, কোরআন শরীফ পড়তেছে। একটা মানুষের পকেটে যখন বাংলাদেশের মানুষ লক্ষ্য করবেন, চুরি করার পরে কোরআনের কাছে আসে। ঠিক কিনা বলেন? বলে যে মাথায় নিয়ে চুরি করছো কিনা। ঠিক কিনা? বলে কি বলে না? তাহলে বাংলাদেশের মানুষ চুরি করার পরে কোরআনের কাছে আসে, কারণ বাংলাদেশের চোরেরাও কিন্তু চুরি করার পরে কোরআন মাথায় নিয়ে বলতে পারে না। ঠিক কিনা? সবার বিশ্বাস হলো যে কোরআন শরীফ মাথায় নিয়ে চুরি করে অস্বীকার করা যাবে না। কোরআনুল কারীম থেকে আমাদের জীবন থেকে দূরে রাখার কারণেই এই সমাজের অবস্থা। আপনার পকেটে যদি কোরআন থাকতো, এই কোরআনুল কারীমের মুজিজার কারণে, কোরআনের কারীমের বরকতের কারণে আপনি অফিসে ঘুষ খাইতে পারতেন না। ঠিক কিনা বলেন? পকেটে কোরআন থাকার কারণে আপনি কখনো, পকেটে কোরআন থাকার কারণে আপনি একটা মিথ্যা কথা বলতে পারতেন না। পকেটে কোরআন থাকার কারণে নাম হলো আব্দুল করিম, কিন্তু বোরকা পরে রাবেয়া বেগম হিসেবে আপনি সাক্ষী দিতে পারতেন না। ঠিক কিনা বলেন? পকেটে কোরআন না থাকার কারণে, জীবনের সব জায়গায় কোরআন না থাকার কারণে আজকে দেশ জাতির অবস্থা। ঠিক কিনা বলেন? এজন্য এরকম মিথ্যা কোরআনকে সম্মান করার কোনো দাম নাই। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। ঠিক কিনা বলেন? জীবনের সব জায়গায় কোরআনকে মানতে হবে। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন ছাড়া আমি বাঁচবো না। ঠিক কিনা? বাঁচবো না তোমাকে ছাড়া। এই গানের কোনো অভাব নাই দেশে। ঠিক কিনা? সব নাটকের ডায়লগ একটাই, সব সিনেমার ডায়লগ একটাই। যত ভালোবাসার রসিকতা বেড়েছে, তত বাংলাদেশে তালাক বেড়েছে। ঠিক কিনা? ভালোবাসা অন্তরের জিনিস, যত ভালোবাসার গান বেড়েছে, এই দেশ থেকে ভালোবাসা তত কমেছে। ঠিক কিনা বলেন? যেটা অন্তরের জিনিস সেটা মুখে আসছে, এটার দাম কমে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ,
লক্ষ্য করুন, বলছিলাম কোরআনুল কারীম হেদায়েত দিবে মুত্তাকিদেরকে। কাদেরকে দিবে? শুধুমাত্র মুত্তাকিদেরকে কোরআনুল কারীম হেদায়েত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন মুত্তাকির পরিচয় দেন। কার পরিচয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর? বিল গায়ব মানে হলো অদৃশ্য বিষয়ের উপর। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য বিষয়ের কথা এই কারণেই বললেন, ঈমান বিষয়টা দৃশ্য বিষয়ের জন্য নয়, ঠিক কিনা? যা দেখা যায় সেটা কি বিশ্বাস করার দরকার আছে? আমি যদি বলি আমার সামনে একটা মাইক্রোফোন আছে, এটা কি বিশ্বাস করার দরকার আছে? সবাই দেখেন না? আর যদি মাইক্রোফোন দেখা না যায়, হাত যদি নিচের দিকে দিয়া বলি আমার হাতে একটা মাইক্রোফোন আছে, এখন বিশ্বাসের বিষয় আছে, ঠিক কিনা বলে? দেখা গেলে বিশ্বাসের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ দিয়া বললেন বুঝবা না, মানতে হবে। 2 নম্বর আয়াতের ভিতরে বললেন আমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই, গ্যারান্টি দিলাম। 3 নম্বরে আল্লাহ তাআলা আবারও আমাদের মেধা যাচাই, আমাদের অন্তরটা যাচাই করছেন, বান্দা মুত্তাকি হওয়ার জন্য আমাকে দেখবা না, কিন্তু বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, কিন্তু আল্লাহর হাজারো নিয়ামত দেখা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন না, কিন্তু আল্লাহ তাআলা মানুষের ব্রেইনের ভেতরে এমন চমৎকার করে আল্লাহ তাআলার অস্তিত্বকে সেট করে দিয়েছেন, তার কাছে যদি কোনো নবী না যায়, তার কাছে যদি কোনো রাসূল না যায়, অটোমেটিক তার ব্রেইন সাক্ষ্য দিয়া দিবে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে। সুবহানাল্লাহ। হোমিওপ্যাথিকের চিকিৎসক, হোমিওপ্যাথিকের জনক হেনিম্যান বলেছেন মানুষ অসুস্থ হওয়ার প্রধান কারণ হলো, অন্যতম কারণ হলো মানুষের ব্রেন থেকে যখন একত্ববাদ চলে যায়, তখন মানুষের ব্রেনটার ভিতরে অসুস্থতা দেখা দেয়, আর এই ব্রেন থেকেই মানুষের গোটা দেহের ভিতরে অসুস্থতা দেখা দেয়। কম্পাসের ধর্ম হলো সব সময় উত্তর দিকে থাকে। কোন দিকে? দিক নির্ণয় যন্ত্র কোন দিকে থাকে? আপনি এটাকে যতই ঘুরান, ঘুরে ফিরে এটা উত্তর দিকে চলে যাবে। এটার ধর্ম হলো উত্তর দিকে থাকা। যত পূর্ব দিকে দেন তার ভালো লাগবে না, দক্ষিণে দিলে ভালো লাগবে না, পশ্চিমে দিলে ভালো লাগবে না। আপনি এটাকে যেখানেই নিয়ে যান থাকবে উত্তর দিকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেইনটাকে এমন একটা কম্পাসের মতো করে তৈরি করেছেন, মানুষের ব্রেইনটার চাহিদা হলো সব সময় একত্ববাদ। কি বাদ? একত্ববাদ হলো মানুষের ব্রেইনের চাহিদা। মানুষের ব্রেইনের চাহিদা হলো আল্লাহ ছাড়া এখানে আর কাউকে জায়গা দেওয়া যাবে না। মানুষ যখন এই একত্ববাদের জায়গায়, আল্লাহর জায়গায় যখন দুর্গার কাছে যায়, মানুষ যখন আল্লাহ ফসল দেওয়ার পরে দুর্গার প্রশংসা করা শুরু করে, মানুষ যখন জঙ্গি দমনের জন্য দুর্গার সাহায্য নেওয়া শুরু করে, আল্লাহর পাশাপাশি যখন মানুষ তার ব্রেনের ভেতরে দুর্গাকে জায়গা দেওয়া শুরু করে, দরগাকে জায়গা দেওয়া শুরু করে, পীর মুর্শিদকে জায়গা দেওয়া শুরু করে, হেনিম্যান বলেন তখনই মানুষের ব্রেনের ভিতরে অসুস্থতা দেখা দেয়। সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মানুষের ব্রেইনটাকে এমন ভাবে সেট করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের বাহিরে, আল্লাহর একত্ববাদের বাহিরে যদি কোনো মানুষ তার মাথার ভেতরে কিছু ঢুকায়, তখন মানুষের ব্রেইনের ভিতরে রোগ হয়ে যায়। কিন্তু এখন বাংলাদেশের মানুষ একটু সহজে জান্নাতে যেতে চায়। কিভাবে যেতে চায়? সহজে সূরাগলি দিয়া জান্নাতে যেতে চায়। সব জায়গায় সূরাগলি, ঠিক কিনা বলেন? মেম্বার হবে কয় যে এত টাকা খরচ করে ভোট পাওয়ার দরকার কি? সূরাগলি দিয়ে যাও, পেছনের রাস্তা দিয়া, ঠিক কিনা বলেন? মেম্বার হইতে পেছনের রাস্তা, চেয়ারম্যান হইতো পেছনের রাস্তা, আর উপরের দিকে গেলাম না, সব জায়গায় পেছনের রাস্তা আছে না নাই? এখন বাংলাদেশের মানুষ ভেবেছে জান্নাতেও বোধহয় পেছনের রাস্তা দিয়া যাওয়া যাবে। কোরআনের কাছে আসে না, কোরআন পড়ে না, কোরআন মানে না। গেল ল্যাংটা বাবার কাছে, ল্যাংটা বাবা বলল নামাজ লাগবে না, আমার কাছে আসো, জান্নাত নিশ্চিত। সে ভাবলো এটা তো চিকন রাস্তা, দারুণ একটা সোজা রাস্তা, পেছনের রাস্তা। জান্নাতে যদি এমনিতে যাওয়া যায়, এত জিহাদ করার দরকার কি? নামাজ পড়ার দরকার কি? কষ্ট করার দরকার কি? ঠিক কিনা বলেন? এমন পীর বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে এমন পীর আছে যেই পীর তার খানকায় কাবার মতো করে ঘর তৈরি করেছে, ঠিক কিনা বলেন?
আজকের তাফসীর মাহফিল থেকে আমরা তার জন্য ফাঁসি দাবি করছি। বাংলাদেশের মতো মুসলমানের দেশে, এদেশে কাবাকে এভাবে বেইজ্জতি করে, কিন্তু এদেশে যদি কোন দেবীকে বেইজ্জতি করা হতো আমার বিশ্বাস তার ফাঁসি হয়ে যেত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশের মানুষগণ সহজে জান্নাতে যেতে চায়। আপনারা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বান্দাকে আল্লাহর ওলি বানায় না যার ফরজ ঠিক নাই, ঠিক কিনা বলেন? যে লোক ল্যাংটা সেই লোক আল্লাহর ওলি হয় কেমনে? তার কি ফরজ ঠিক আছে? যে লোক নামাজ পড়ে না, যে লোকের পরনের ভেতরে জামা নাই, যে লোকের জীবনে ইসলাম নাই, যে লোকের জীবনে পর্দা নাই, এই লোক কোনোদিনও আল্লাহর ওলি হইতে পারে না, ঠিক কিনা? যদি দেখেন এই লোক আকাশ দিয়ে উঠতে পারে, যদি দেখেন সেই লোক পানির ভেতরে ডুবতে পারে, তাহলে আপনি বুঝবেন এটা জাদু। এটা কি? আমার বন্ধুগণ, কোন মানুষ যদি সুন্দরবনের উপর দিয়ে উড়াল দেয় আর যদি নামাজ না পড়ে, এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আল্লাহর ওলি বানায় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা বলে মারেফত ঠিক আছে। কি ঠিক আছে? মারেফত না, বরং এটা মরার পর। কিসের পর? যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, তার কিসের মারেফত? এটা মারেফত না, এটা মুসলমানদের মরার পথ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কোরআনের কাছে যারা আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো হেদায়েত দিবে না, ঠিক কিনা? কোরআন ছাড়া কোন গ্রন্থ হেদায়েত দিতে পারে না। কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে। কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো বায়ান, কোরআনের নাম হলো কিতাব, কোরআনের নাম হলো নূর, ঠিক কিনা? কোরআনের একটা নাম হলো অন্যতম হুদা, তার মানে হলো হেদায়েতের যত জ্ঞান আছে, হেদায়েতের যত শিক্ষা আছে, সব আছে কোথায়? আপনি সারা বছর কোরআনুল কারীমের কাছ থেকে দূরে থাকলেন, আপনি সারা বছর এই আমল সেই আমল করলেন, দুনিয়ার কত কিতাব পড়লেন, যারা পড়ে না তারা তো পড়েই না, আর যারা কোরআনুল কারীম, যারা ইসলাম বুঝে, তাদের মধ্যেও একটা শ্রেণী আছে দুনিয়ার অনেক হাদিসি বই পড়ে কিন্তু কোরআন পড়ে না, আছে না নাই? কোরআনের কথা বললে রাগ করে, অথচ লোকটা নামাজ পড়ে, অথচ লোকটা রোজা রাখে, অথচ তার মৌলিক আমল আখলাক ঠিক আছে, কিন্তু কোরআনের কথা বললে রাগ করে, আছে না নাই? আমার বন্ধুগণ, যখন আপনি কবরে যাবেন, আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করবে, রাসূলকে জিজ্ঞেস করবে, দ্বীনকে জিজ্ঞেস করবে, কিন্তু আপনাকে এটাও জিজ্ঞেস করা হবে এই উত্তরগুলা তুমি কোথায় পেয়েছো, ঠিক কিনা বলেন? তখন যদি আপনি বলেন দুনিয়ার বাংলাদেশের কিতাবদের নাম কাজ হবে না, বরং আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, আপনাকে বলতে হবে আমি হাদিস থেকে শিখেছি। কারণ কোরআন হলো একটা রহমত। কি? কোরআন হলো রহমত। যার কাছে কোরআন নাই তার কাছে যত আমল থাকুক এই আমলের কোনো দাম নাই। এজন্য আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? যারা কোরআনুল কারীম পড়তে পারেন না, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, মাহফিল থেকে যাওয়ার পরে আপনার ছেলে যদি পড়তে পারে, আপনার বউ যদি পড়তে পারে, অথবা পরিবারের কেউ পারেন, ইমাম সাহেবের কাছে গিয়া কোরআন পড়বেন। কে কে আজ থেকে কোরআন শিখতে রাজি আছেন? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকিদের জন্য হলো সব হেদায়েত, আর মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাহর উপর ঈমান। এখন আল্লাহর উপর ঈমান আনার পরে আল্লাহর সাথে কাউকে যোগ করা যাবে না। রাজি আছেন? আল্লাহর সাথে কাউকে যোগ করা, আল্লাহর ক্ষমতার সাথে কাউকে যোগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু গুণ আছে, এই গুণগুলা পৃথিবীর কোনো মানুষের নাই, কিন্তু অনেক মানুষ মনে করে গুণগুলা রাসূলের আছে। মনে করে কি করে না? অনেক মানুষ মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন দেখতে পায় রাসূলও দেখতে পায়, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভবিষ্যতের খবর জানে রাসূলও জানে, ঠিক কিনা? রাসূলের সম্মান একটু বেশি দিতে চায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হলো আমাদের জন্য রাজ্জাক। কে রাজ্জাক? আল্লাহ তাআলা বলেন ওয়ালা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
দুনিয়ার বুকে আমি যত পশু পাখি তৈরি করেছি, জলস্থলে যত পশু পাখি আমি তৈরি করেছি, সকল জীবের রিজিকের ভার কার? আপনি লক্ষ্য করবেন বাংলাদেশের মানুষ একটু বেশি চালাকের জন্য অভাবে থাকে, ঠিক কিনা বলেন? মানুষের সংখ্যা বেশি না মাছের সংখ্যা বেশি? মাছের সংখ্যা বেশি না? পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো জল, 1 ভাগ হলো স্থল। আর এই স্থলভাগের ভিতরে মরুভূমিতে মানুষ বসবাস করে না। আফ্রিকার বিশাল জঙ্গলের ভেতরে মানুষ বসবাস করে না। নদী নালার ভেতরে মানুষ বসবাস করে না। আর মানুষ একজনের উপরে একজনে উড়াল দিতেও পারে না, পারে নাকি? তাহলে মানুষ বসবাসের জায়গাটা অত্যন্ত কম। যেহেতু মানুষ একজনের উপরে একজন থাকতে পারে না, মানুষ যেহেতু উঠতে পারে না, সাগরে মানুষ বসবাস করতে পারে না, মরুভূমিতে মানুষ নাই, নদী নালায় মানুষ নাই, জঙ্গলে মানুষ নাই, ঠিক কিনা? তাহলে মানুষের সংখ্যা হলো কম, কিন্তু এই বিশাল আটলান্টিক মহাসাগরের ভেতরে কোটি কোটি প্রাণী আছে। এক একটা মাছ এত বিশাল, 1000 মানুষ যেই পরিমাণ খাবার খায় তার চেয়ে বেশি খায়, আছে না নাই? পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম 3 মাস হাঙ্গর মাছ, সেই বিশাল সুন্দরবনের ভেতরে বাঘের জন্য কত খাবার দরকার, সিংহের জন্য কত খাবার দরকার, একটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন উপাস রাখেন না, ঠিক কিনা বলেন? তাদের কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে? হ্যাঁ, একটা হলে যথেষ্ট, 2টা হলে অতিষ্ঠ আছে? একটা হলে যথেষ্ট, 2টা হলে, একটা হলে ভালো হয়, 2টা হলে, 2টা হলে চলে, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। এরকম স্লোগান আছে না? এই স্লোগান গুলা শিরকি স্লোগান, এই স্লোগান গুলা কুফরি স্লোগান। মুসলমানদেরকে সুকৌশলে কুফরি শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা বলে? আপনি সৌদি আরব গিয়া দেখেন, কোনো অভাব নাই। তাদের দেশে কি বাংলাদেশের মতো কোন ফসল এত সহজে হয়? একটা গাছ রোপণ করলে হাজার হাজার রিয়াল খরচ করে একটা গাছ উৎপাদন করতে পারে না। আর মানুষ, বাংলাদেশের মানুষ রোপণ করা লাগে না, পাখি খাওয়ার পরে ওই বীজটা যখন পায়খানার মাধ্যমে মাটিতে পড়ে, তখন ওই বীজটার বীজ থেকেও আবার গাছ জন্মায়, ঠিক কিনা বলে? এত নিয়ামত দিয়ে যে দেশটাকে গড়ে দিয়েছেন আল্লাহ তাআলা, মানুষের চাইতে বেশি প্রাণী। আর পৃথিবীর বাইরে আরো যত গ্রহ আছে সেখানেও প্রাণী থাকার সম্ভাবনা আছে না নাই? পৃথিবীর মানুষের চাইতে হাজারো কোটি গুণ প্রাণী যেগুলা বেশি আছে, তাদের একটা প্রাণী উপাস থাকে না। দুনিয়ার প্রাণীগুলা মানুষগুলাকে কি আল্লাহ তাআলা খাওয়াইতে অক্ষম না সক্ষম? কিন্তু মানুষ একটু বেশি চালাক। ওই যে একটা হলে যথেষ্ট, 2টা হলে অতিষ্ঠ। আল্লাহ কয় যে তোর দায়িত্ব আমি তোরে দিয়া দিলাম, এই জন্য অভাব ছাড়ে না, ঠিক কিনা? লক্ষ্য করুন বন্ধুগণ, সেই বন জঙ্গলের, আফ্রিকার জঙ্গলের পাখিগুলো সকাল বেলা খালি পেটে বেরিয়ে যায়, আবার বিকাল বেলা ফিরে আসে, কিন্তু একটা পাখিকেও আল্লাহ রাব্বুল আলামিন খালি পেটে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে মানুষ যদি আল্লাহর উপর ভরসা করত, তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও পাখির মতো রিজিক দিত, ঠিক কিনা বলেন? এখন মানুষ আল্লাহর কাছে না চাইয়া দুর্গার কাছে চাওয়া শুরু করেছে, দরগার কাছে যাওয়া শুরু করেছে, ভাগ্য বদলের জন্য মানুষ ল্যাংটার কাছে যাওয়া শুরু করেছে, আল্লাহর সাথে মানুষ শিরক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম। হে মানুষ, তোমরা যদি শিরক করো তাহলে আমার উপর জুলুম করলা, নাউযুবিল্লাহ। মানুষ আল্লাহর উপর শিরক করে, মানুষ আল্লাহর সাথে অন্য কোন প্রাণীকে অংশীদারিত্ব করে। মানুষ যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করত আর আল্লাহর বিধান পালন করত, তখন পশু পাখির মতো করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক দিত। সুবহানাল্লাহ। এখন মানুষ 2 নাম্বার কাজ হলো রাসূলের প্রতি ঈমান। কার প্রতি? মুত্তাকি হওয়ার জন্য শর্ত হলো রাসূলের প্রতি ঈমান। এখন রাসূলের প্রতি ঈমান মানুষ এনেছে মুখে মুখে। মানুষ রাসূলকে খুব ভালোবাসে, কারণ ওয়াজের ভেতরে শুনেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি রাসূলকে তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা,
তোমার আত্মীয় স্বজন আর দুনিয়ার সব স্বার্থের উপর আমাকে জায়গা দিবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মানুষজন রাসূলের প্রতি ঈমান আনা শুরু করলো, রাসূলকে মানুষ ভালোবাসা শুরু করলো। কিন্তু ভালোবাসার পরিমাণ এত বেশি যে মানুষ তাদের ভালোবাসা দেখাতে গিয়ে কখনো কখনো রাসূলকে আল্লাহ বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? বানিয়ে ফেলেছে না? বাংলাদেশের মানুষ বলে রাসূল গায়েব জানে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, ইয়া রাব্বুল আলামিন, আমার রাসূল গায়েব জানে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চিরঞ্জীব, কিন্তু আমার রাসূল চিরঞ্জীব না। ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষগুলা বলে রাসূলও মরে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনিও মৃত্যুবরণ করবেন, আর যারা দুনিয়ার বুকে বেঁচে আছে আপনার উম্মতেরা তারাও মরবে। কি মরবে না? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। একমাত্র অদৃশ্য বিষয়ের ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানি, এর বাইরে দুনিয়ার কোন মানুষকে আমি এই ক্ষমতা দিই নাই। আলিমুল গায়ব সম্পর্কে একমাত্র কে জানে? চিল্লায়া বলেন, কে জানে? কিন্তু এখন আপনি রাসূলকে ভালোবাসা বললেন, রাসূলও জানেন। আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের ব্যাপারে রাসূলকে বললেন, ঘোষণা দেন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কারণ হে রাসূল, আপনি দুনিয়ার বুকে যখন যাবেন, দুনিয়ার মানুষগুলো আপনাকে খোদা বানিয়ে ফেলবে। দুনিয়ার মানুষগুলো আপনাকে যে প্রশ্নগুলা করবে, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে যান। দুনিয়ার মানুষগুলো আপনাকে অতিরিক্ত সম্মান দিতে গিয়া বলবে, রাসূল প্লাস্টিকের তৈরি, রাসূল নূরের তৈরি, রাসূল লোহার তৈরি, এই জাতীয় কথা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জবাব দিয়ে দিলেন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমি আর তোমাদের মাঝে কোনো পার্থক্য নাই, তোমাদের মতোই আমি মানুষ। তবে ব্যবধান একটাই, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ আরেকটু সম্মান দিয়ে গিয়া বললেন, রাসূল নূরের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, মানুষের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন যে মানুষ, দুনিয়ার সব মানুষ হলো মাটির তৈরি, কিন্তু একটা শ্রেণীর মানুষ সম্মান দিতে চায় বেশি। বিজ্ঞানীরা বলছেন মাটি হলো এমন একটা উপাদান, যেই উপাদানের ভিতরে পৃথিবীর সব কিছুর অংশ আছে। সুবহানাল্লাহ। মাটির ভিতরে নুনের অংশও আছে। আর শুধু তাই নয়, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, তখন তৈরি করার পরে সর্বপ্রথম বললেন ফেরেশতাদেরকে, তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতারা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, বললেন আদমকে সিজদা করো। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন এই দুনিয়ার মাটির মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নূরের চাইতেও আরো অনেক বেশি। ঠিক কিনা? আল্লাহ তাআলা সম্মান দিলেন বেশি, আর আপনি রাসূলের সম্মান বেশি দিতে গিয়া সম্মান কমাইলেন না বাড়াইলেন? এজন্য আল্লাহ তাআলার প্রতি ঈমানটা হতে হবে আমাদের সাক্ষাৎ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কম আমল দিয়েই আপনাকে জান্নাত দিয়ে দিবেন, তবে আপনার ঈমানটা আকীদাটা হতে হবে সাচ্চা। ঠিক কিনা? আল্লাহ তাআলা তার রাসূলকে যেমন সম্মান দিয়েছেন, আপনাকেও তেমন সম্মান দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবদুহু ওয়া রাসূলুহু, আমার রাসূল হলো আমার গোলাম। সুবহানাল্লাহ। এখন বান্দারা বলা শুরু করলো, আমরা রাসূলের গোলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, রাসূলও আমার গোলাম, তোমরাও আমার গোলাম। আল্লাহ রাসূলকে সার্টিফাই করলেন গোলাম বলে। দুনিয়ার বুকে বান্দার জন্য এর চাইতে আর কোনো বড় সার্টিফিকেট নাই। সুবহানাল্লাহ। এখন বেশি সম্মান দিতে গিয়ে রাসূলের সম্মান কি বাড়লো না কমলো? আল্লাহ তাআলা আবার রাসূলের যেভাবে সম্মান দিয়েছেন, আমাদেরকে সেভাবেই সম্মান দিতে হবে। আর আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানের পাশাপাশি আমলও করতে হবে। ঠিক কিনা? ঈমান শুধুমাত্র মুখে আনলেন কিন্তু কাজে পরিণত করলেন না, এটার নাম ঈমান নয়। ঠিক কিনা বলেন?
এজন্য আমাদের প্রত্যেকটা কাজেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দরকার আছে না নাই? সব জায়গায় রাসূলকে আল্লাহকে মানতে রাজি আছেন তো? শুধু মাহফিলে মানবেন, বাইরে গেলে মানবেন তো? মানবেন? মসজিদের বাইরে মানতে রাজি আছেন? কর্মক্ষেত্রে মানতে রাজি আছেন? পরিবারে মানতে রাজি আছেন? রাষ্ট্রে মানতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের সব জায়গায় কোরআন মানার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। কোরআন মেনে আজকের মাহফিলে যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, আমাদেরকে আজকের মাহফিল থেকে কবুল করে, সকল ভুল বুঝাবুঝি দূর করে, একই কাতারে কবুল করে, জান্নাত উপযোগী মানুষ হিসাবে, আমাদেরকে মাসুম হিসাবে আজকের মাহফিল থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি আমার আলোচনা, মৌলিক কথাগুলো এখানেই শেষ করলাম। পাশাপাশি আপনাদেরকে আমি ছোট্ট একটু কথা বলবো, একটু আকুতি আপনাদের কাছে রাখবো। খুব লম্বা কথা নয়। এর আগে, কথার আগে একটা অনুরোধ থাকবে, একজন ভাই জায়গা থেকে উঠবেন না।